চলচ্চিত্রের সুদিন আবারও ফিরিয়ে আনতে আমৃত কাজ করে গেছেন সদ্য প্রয়াত সাইফুল ইসলাম চৌধুরী। তাই তাকে স্মরণ করতেই রাজধানীর একটি রেস্তোরাঁয় চলচ্চিত্র প্রদর্শক সমিতি আয়োজন করেছিল স্মরণ সভার। চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক, পরিবেশক সাইফুল ইসলাম চৌধুরীকে স্মরণ করে হল মালিকরা। তারা বলেন, চলচ্চিত্রে একজন কাণ্ডারি ছিলেন তিনি। সিনেমাকে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেও কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি মানবিক কর্মেও তিনি নিজেকে যুক্ত করেছিলেন। তাই বাংলা চলচ্চিত্রের ইতিহাস যতদিন থাকবে ততদিন তিনি আগামীর প্রজন্মের কাছে অমর হয়ে থাকবেন। চলচ্চিত্র প্রদর্শক ও প্রযোজক সাইফুল ইসলাম চৌধুরী বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি হিসেবে 3বার দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারেন্ডার, বলবান সহ বেশ কিছু ছবি প্রযোজনা সহ অনেক দেশি বিদেশি ছবির পরিবেশনা করেছেন তিনি। একজন দানশীল মানুষ হিসেবেও তিনি অনেকের পাশে থেকেছেন। ওনার সার্বক্ষণিক, আমার জানা মতে, আমি যতটুকু দেখেছি, ওনাকে সার্বক্ষণিক চিন্তা ছিল সিনেমা নিয়ে, সিনেমার ভালো নিয়ে, সিনেমার ভালো চাইতেন তিনি। এবং তিনি লেখাপড়া কম জানা পরিচালকদের পছন্দ করতেন না। যে 2টা বা 3টা তিনি নিজে একদম ডাইরেক্ট ছবি প্রযোজনার সাথে জড়িত ছিলেন, কিন্তু ওই 80-র দশকে বা 90-এর দশকে আমার মনে হয় না ওই সময় যত ছবি হয়েছে তার 90% ছবির মধ্যে তার একটা সহযোগিতা, সাহায্য বলবো না, সহযোগিতা। ছবি রিলিজ করতে গিয়ে তখনকার দিনে এফডিসিতে বিশাল অঙ্কের একটা টাকা দিতে হবে। 5 লাখ টাকা শর্ট, সাইফুল ভাই 5 লাখ টাকা শর্ট সাইফুল ভাই দিয়ে দিত। সাইফুল ইসলাম সাহেব তিনি শুধু তার পরিবারের সদস্য ছিলেন না, তিনি সারা বাংলাদেশের এই শিল্প ইন্ডাস্ট্রির যতগুলো ফ্যামিলি রয়েছেন, আমি মনে করি ব্যক্তিগতভাবে তারা আমার পরিবারের লোক ছিল।